হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল লক্ষ্যহীন দৃষ্টিকোণে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে সকাল 7:30 নাগাদ চলে গেছিলাম একটু ওল্ড দীঘা সি বিচে। তার কারণ সমুদ্রের ঢেউটা একটু নিতে হবে। কালকে রাত্রে একটু যদিও নিয়েছি, আজকেও আর একটু নিয়ে নিলাম। আর আমার ভাইকে না জানিয়ে গেছিলাম, কিন্তু তার কারণ ও অনেকটাই ছোট, ওকে যদি নিয়ে যাই তাহলে ওর জ্বর চলে আসতে পারে। তার জন্যই পুরো সম্পূর্ণ গোপনে আমরা গেছিলাম, আমি আর আমার বাবা। দেন 9টার দিকে আমরা আবার হোটেলে ফিরে আসি, এখানে ভালো মতন একটু এনজয় করে ফিরে এসে ওর সাথে আমাকে একটু পুলেও যেতে হয়েছিল। তার কারণ ওরা আজকে বাড়ি চলে যাবে, বাড়ি চলে গেছে অলরেডি। এখন আমি রাত্রেবেলা ভয়েসটা দিচ্ছি ভিডিওটাতে। এখানে আমি বেশ এনজয় করছিলাম। তারপর ভালো মতন এনজয় করার পরে ওখানে নিয়ে নিয়েছিলাম একটা ডিম টোস্টের পরে খেয়ে নিলাম একটা ডাবটা কিন্তু খুব ভালো খেতে ছিল। যাই হোক, যেটা বলছিলাম, সুইমিং পুলে এসেছি। সুইমিং পুল থেকে ওদেরকে ছেড়ে দেবো আমরা বাড়ির জন্য, ওদেরকে বাসের ওখানটায় ছেড়ে দিয়ে চলে আসবো। তো তার জন্য সবাই একসাথে লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ করে ওরা বেরিয়ে যাবে, আর আমরা থাকবো। আমরা আজকে একটু ঘুরতে যাব। এখানে পুলে বেশ এনজয় করলাম আমরা দুজনে, অনেকক্ষণ ধরে জল ছিটালাম দুজনকে, ভালো লাগছিল। তারপর আস্তে আস্তে সবাই রেডি হচ্ছে নিচে। দেন এই যে আমরা সবাই বেরিয়ে গেছি লাঞ্চ করবার জন্য। এটা হচ্ছে সেই হোটেলটা যেখানে আমরা লাঞ্চ করব। তো মোটামুটি রেস্টুরেন্টটা খুব ভালো, এখানে অনেক সস্তায় তোমরা অনেক ভালো খাবার পাবে। তোমরা যদি চাও আমি ওনাদের ফোন নাম্বার তোমাদেরকে প্রোভাইড করে দেবো। এটা হচ্ছে সন্ধ্যা। আর তারপর এখানে হচ্ছে ভাত, ডাল, 1-2 রকমের সবজি, ছুরি আলু ভাজা ছিল, আর সাথে আমি নিয়েছিলাম প্রন, আর ওরা নিয়েছিল চিকেন, কেউ মাছ, যার যেটা ইচ্ছা সে সেটা নিয়েছিল। তারপর এই জায়গা থেকে ওদেরকে বাসে তুলে দিয়েছিলাম। তুলে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। যদিও আগে জায়গাটা ঠিক হয়নি, তখন ভেবেছিলাম যে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুকুরে চলে আসবো, বাট তা সত্ত্বেও আমরা গেছিলাম আরেকটা নতুন জায়গা, সেটা হচ্ছে বগুড়ান জলপাই। তোমরা যদি কেউ শঙ্করপুর, তাজপুর বা মন্দারমণির আশেপাশে স্টে করো, তোমরা অবশ্যই কিন্তু বগুড়ান জলপাই থেকে ঘুরে আসতে পারো। এটা আমি পার্সোনালি প্রেফার করব। আর এই জায়গাটা সম্পূর্ণ নিরিবিলি, তো যারা নিউলি ম্যারিড কাপল তাদের জন্য তো অ্যাপ্রোপ্রিয়েট। আর জায়গাটাতে প্রচুর লাল কাঁকড়া ছিল, মানে সি বিচটা পুরোটাই রেড দেখতে লাগছিল। আমি এর সাথে ভিডিওটা করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে জায়গাটা সম্বন্ধে কিছু জানিয়ে রাখি। ওখানে খুব বেশি রিসর্ট নেই, বাট নিরিবিলির মধ্যে যদি কেউ থাকতে চাও তাদের জন্য একদম বেস্ট। আর ওখানে তোমরা চাইলে থাকতেই পারো। এই যে এটা হচ্ছে ম্যানগ্রোভের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল। প্রচণ্ড ঝাউবন আছে, অনেক ভালো সুন্দর জায়গা। সাইডে এখানে একটা ফ্যামিলি দেখছিলাম পিকনিক করছে, এটা পিকনিক স্পট হিসেবেও খুব ভালো। তারপর চলে গেছিলাম, কিছু ফটো তুললাম, এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। মানে আমার মা খেয়েছিল ডাবের জল, অমলেট, আর সাথে আমি নিয়েছিলাম একটা ওয়ারেস। তো বীজটা সত্যি অপূর্ব সুন্দর, আমার তো গিয়ে মনটা ভরে গেছে। তোমরা গেলে তোমাদেরও খুব ভালো লাগবে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে পুরো ব্লগটা এনজয় করো। এরপর আমরা গেছিলাম মন্দারমণি, দেন তাজপুর, দেন শঙ্করপুর, সবগুলোরই ক্লিপিংস একটু একটু নিয়ে রেখেছি, তোমরা পুরোটাই দেখে নাও।
যাই হোক, ওই যে দূরে দেখতে পাচ্ছ সেট দেওয়া জায়গাটা হচ্ছে মোহনা। তারপর বিকেলে আমি গেছিলাম, এখানে একটা অন্য ধরনের ঝুড়ি ভাজা দেখতে পেলাম, ওটা খেলাম, চা খেলাম, বিস্কুট খেলাম আর পাপড়ি চাট খেয়েছিলাম। তারপর এই যে এটা হচ্ছে লের ওই হোটেলটা, আর সাথে পেটুক রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে জগন্নাথ মন্দির। সমস্ত কিছু পেরিয়ে আমরা আবারও চলে গেছিলাম ওল্ড দীঘা। ওল্ড দীঘাটা একটু গ্যাঞ্জাম, তো তাই ওই জায়গাটা খুব ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ জগন্নাথ মন্দির এখানটা কি ভিড় আছে, তাই না? রাত্রেবেলাতেও, যেহেতু আজকে সানডে ছিল। আর আমরা যেদিনে গেছিলাম সেদিন অতটাও ভিড় ছিল না, তার কারণ ওই দিনে নর্মাল একটা ডে ছিল, আমরা খুব ফাঁকায় ফাঁকায় ঘুরে এসেছি। আর এখানে দেখো দীঘা সি বিচে সবাই বসে আছে নিচে। তারপর লাস্টে পুলিশ ওদেরকে ডেকে তুলে দিল, যেহেতু ঢেউটা আস্তে আস্তে বাড়ছিল। আমরা তো খুব এনজয় করছিলাম। আর পূর্ণিমার চাঁদটা যখন জলের ওপরে কিরণটা পড়ছে তখন তো জাস্ট ওয়াও লাগছে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকে ব্লগ থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন ব্লগ না আসা পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণের জন্য টাটা।